সময়টা যেন ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে থাকার। একদিকে বার্সেলোনার জার্সিতে এখনো গোল করার ধার, অন্যদিকে বয়স, বেতন আর ক্লাবের আর্থিক বাস্তবতা। সব মিলিয়ে রবার্ট লেভানদস্কিকে ঘিরে নতুন করে জমে উঠেছে আলোচনা। বর্তমান চুক্তির শেষ 3 মাসে পৌঁছে যাওয়া এই পোলিশ স্ট্রাইকারকে আরো 1 বছর রাখতে চায় বার্সা, কিন্তু সেই আগ্রহের সঙ্গে স্পষ্ট করে দেয়া হয়েছে একটি বড় শর্ত: বেতন কমাতে হবে। বার্সেলোনার পরিকল্পনাটা পরিষ্কার। কেন্দ্রীয় স্ট্রাইকার পজিশনে হঠাৎ শূন্যতা তৈরি করতে চায় না তারা। অভিজ্ঞতা, গোল স্কোরিং ক্ষমতা আর বড় ম্যাচে উপস্থিতি, এই 3 জায়গায় এখনো লেভানদস্কির উপর আস্থা আছে কাতালানদের। চলতি মৌসুমে কিছুটা সেকেন্ডারি ভূমিকায় থাকলেও সব প্রতিযোগিতা মিলিয়ে 37 ম্যাচে 16 গোল আর 3 অ্যাসিস্ট বলে দিচ্ছে বয়স বাড়লেও ফিনিশিং টাচে খুব বেশি ভাটা পড়েনি। তবে মাঠের পারফরমেন্সের বাইরেও আছে ক্লাবের কঠিন আর্থিক হিসাব। 2022 সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে 45 মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দিয়েছিলেন লেভানদস্কি। এরপর 184 ম্যাচে 117 গোল আর 23 অ্যাসিস্ট। সংখ্যার বিচারে বিনিয়োগটা দারুণ সফলই বলা যায়, কিন্তু সমস্যাটা হলো এই 37 বছর বয়সী ফরোয়ার্ড এখনো দলের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী। আর সেই কারণেই নতুন চুক্তি দিতে চাইলে বেতনের অঙ্কে কাটছাটকে অপরিহার্য মনে করছে বার্সা কর্তৃপক্ষ। ঠিক এই জায়গাতেই জমে উঠেছে নাটক, কারণ লেভানদস্কিকে ঘিরে আগ্রহের অভাব নেই মোটেও। ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী ইউরোপের কিছু ক্লাব, সৌদি আরব ক্লাব এবং বিশেষ করে মেজর লিগ সকারের কয়েকটি দল ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে লেভানদস্কির প্রতিনিধিদের সঙ্গে। অর্থাৎ বার্সা যদি তাকে কম বেতনের প্রস্তাব দেয়, তাহলে বিকল্প দরজাগুলোও কিন্তু খোলা থাকছে। এখন প্রশ্ন একটাই, লেভানদস্কি কি ভাবছেন? শেষ বেলার ক্যারিয়ারে তিনি কি বার্সেলোনাতেই থেকে অভিজ্ঞতার আলোয় নতুন অধ্যায় লিখবেন, নাকি আর্থিক ও পেশাদার নতুন চ্যালেঞ্জে পা বাড়াবেন অন্য কোনো ঠিকানায়? ক্লাবের ইতিহাস, সমর্থকদের ভালোবাসা আর নিজের ভূমিকা সবকিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে তাকে। তবে আপাতত তার পূর্ণ মনোযোগ মাঠেই। বার্সেলোনার হয়ে পরের লা লিগা ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামার প্রস্তুতিতেই আছেন এই পোলিশ অধিনায়ক। জুবায়ের নূর, ৭১।